এক পাল্লার মধ্যে আবু বকর, এক পাল্লা কারে উঠাইছেন? এক পাল্লা আব্দুল কাদের জিলানির উঠাইছেন, খাজা মঈনুদ্দিন চিশতির উঠাইছেন, উসমানে হারুনি, বাইজিদ বুস্তামি, জুন্নুন মিস্রি, রাবিয়া বসরি, হাসান বসরি সহ দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়ার এক পাল্লা উঠাইছেন। আর এক পাল্লার মধ্যে সাহাবি উঠান নাই। সাহাবিরে যুদ্ধের মধ্যে যে ঘোড়াটি ইউজ করছে, একটা ঘোড়ার ফায়ের তলের কয়টা এক মুঠ বালু নিয়ে পাল্লাতে উঠাই দিয়েছেন। ওদের বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম আল্লাহু আকবার, তাকে বলে সাহাবি, তাকে বলে সাহাবি। এদের ত্যাগের তুলনা নাই রে বাজান। একটা নারী ওহুদের ময়দানে যখন শুনছে নবী শহীদ হয়ে গেছে, নবী নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, এই সংবাদটা শোনার সাথে একটা মহিলা দেওয়ানার মতো ছুটছে ময়দানে, পাগলের মতো যাইতেছে। সাহাবীর এরকম, মা কই যাও গো? কান্দে লাভ নাই, তোমার স্বামী তো মারা গেছে। কই যা, আমার স্বামী মারা যাক না, কিছু হোক, আমার এতে আপত্তি নাই। নবীর কি খবর আমার একবার ক, আমার নবীর অবস্থাটা কি আমার একবার বলো। আমার নবী ভালো আছে না? কোন নবী ভালো আছে? কো আলহামদুলিল্লাহ। কয় না, আমি আরো কাছে যাই, নিজের চোখে দেখবো। আবার রওনা হইছে, একটু দূরে যাইগে গেছে, যাওয়ার পরে ডাক দেয়া, কম্মা কান্দিস না, তোর ছেলে দুইটাই মারা গেছে। নবী কয় আলহামদুলিল্লাহ, এই জন্য আমি কান্দি না। আমি কান্দি, স্বামী হারাইছি জন্য কান্দি নাম, সন্তান দুইটা হারাইছি কান্দি নাম। আমি জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা, নবীর সংবাদ কি আল্লাহু আকবার। এ দুস্থ মহিলা আরো আগাইতেছে, আরেকটু সামনে গেছে, যাইলে কয়, মা কান্দো না, এই মাত্র তোমার বড় ভাইটা শহীদ হইছে, তোমার ভাইটা এই মাত্র শহীদ হইছে গো মা। মহিলা কো আলহামদুলিল্লাহ, আমার ভাই শহীদ হইছে, এই জন্য আমি কান্দি না। আমি কান্দি, আমি শুনছি আমার নবীর দাঁত ভাঙছে, নবী বাইচে আছে কিনা আমার একবার ক। আল্লাহু আকবার। এ দুস্থ, এই ছিল তাদের অবস্থা। একটা মহিলা এসে কয়ে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ছোট বাচ্চাটাকে নিয়ে যান। নবী কয়, না বলে কোনো বাচ্চা আমি আপাতত নিচ্ছি না, তুমি কুলের বাচ্চা নিয়ে আসছো কেন? মেয়ে মহিলাটা ডাক দিয়া কয়, গতকালকে আমার স্বামী মারা গেছে। ও গো আল্লাহর হাবিব, আমার স্বামীটা নাই, আমার বড় কোনো ছেলেও নাই, আমার কোনো ভাইও নাই। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা আপনাকে টার্গেট করবেন। ওই সময় আমার স্বামী থাকলে পাঠাই দিতাম, বড় সন্তান থাকলে পাঠাইতাম, ভাই থাকলে পাঠাইতাম, কেউ নাই। আমার এই বাচ্চাটাকে নিয়ে যান। আপনার সামনে যখন বৃষ্টির মতো তীর মারবে দুশ্মন, আমার ছেলেটাকে এইভাবে সামনে ধরবে, আমার ছেলের গায়ে এই লোহার আঘাত গাববে, আর ওই তীরগুলো বিঁধবে, তারপর নবীর গায়ে যেন তীর না বিঁধে। আল্লাহু আকবার। হযরতে হানজালা নবীর থেকে ছুটি নিয়ে বিয়ে করে বাসর করছিলেন। কে যেন মাইকিং করতেছে, আপনার কারাগো, আপনার নতুন বউলিয়া বাসর করেন। ওহুদের ময়দানে মক্কার কাফেররা নবীর দাঁত ভেঙ্গে ফেলাইছে। কি কইছো? দাঁত ভেঙ্গে ফেলাইছে। বদনাটা নিচে মাথায় ডালবে, এই বদনা বড়া ফানিটা এইভাবে ফিক্কা মেরে ফেলায়া দৌড় দিছে হানজালা। গোসল করার সময় নাই রে স্ত্রী, গোসল করার সময় নাই। আমার নবী আছে কিনা জানি না, তুমি সংবাদটা দিও আমার যেন গোসল করা লয়। আমি ফরজ গোসলটা করতে গেলে যদি নবী শহীদ হয়ে যায়, এই চেহারা আল্লাহ নবীকে দেখান যাইবে না। দৌড় দিছে যায় কারারে, আমার নবীর দাঁত ভাঙছস, একটারও দাঁত নিয়ে যেতে দেওয়া হবে না। তরবারি ঘুরাইতে শুরু করলো, আর কাফেরদেরকে মারতে মারতে নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী লাশগুলো একত্রিত করলেন, লাশগুলো জমা করতেছেন। হঠাৎ করে দেখে হানজালা লাশ নাই। কিরে, আমার হানজালা তো এখানে আসছিল একটু আগে, হানজালা লাশ কোথায়? জিব্রাইল কো রাসূল কান্ডা আকাশের দিকে লাগায় দেখেন হানজালার গোসল চলতেছে, পানি খলখল করতেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায়, আমি দেখতেছি, আমি কানেও শুনতেছি। আল্লাহু আকবার। একটু পরে হানজালার লাশ ফেরেশতারা নিয়ে আইছে, নবীজির সামনে আনছে। নবীজি মাথার কাপড়টা, জান্নাতের রুমালটা সরায় দেখে দাড়িগুলো চুলগুলো বেবে গোসলের পানি এখনো ফোড়ায় ফোড়ায় পড়তেছে। আল্লাহ নবীর কাছে হানজালার বিবি দৌড়ায়, রাসূল গো, আমার স্বামীকে গোসল করায় নেন।
আমার স্বামী আমার সাথে মিলন করেছিলেন, গোসল করার সময় পায় নাই, গোসল করায় নেন। নবী কয় আমি তো জানতাম না মা তোমার স্বামীর উপরে গোসল ফরজ। আল্লাহ তো জানতেন, এই জন্য আকাশ থেকে গোসল করায় পাঠাইছে তোমার স্বামীর লাশ। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এরা শুধু মিডে সুন্নত গুলো পালন করে নাই, এরা বুকের মধ্যে তীর গাচ্ছে, শাহাদতের সুদা নিয়েছে, সুজা জান্নাতে চলে গেছে। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদেরও যদি সমালোচনা করো, ধরে নিতে হবে তোমার কপাল ফুটছে, এই কপাল ফুরার মলম নাই। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। ওগো আমার বন্ধু, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং ইমানদার সাহাবীরা যথেষ্ট। ও দোস্ত, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। আজকে সাহাবায়ে কেরাম ওই বর্বর যুগে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার কারণে যেরকম জাহিলি যুগকে জান্নাতের যুগ বানাইছিল, এখনো বাজান এই বৈষম্যের যুগে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয়, সাহাবায়ে কেরামের নমুনায় কোরআনের আইন ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ যে ৭১ সালে স্বাধীন হয়েছিল কি জন্য? এই বৈষম্য দূর করার জন্যই। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে তৈরি হইতো কাগজ, কর্ণফুলী পেপার মিলে, কর্ণফুলীতে পেপার তৈরি হয়েছে। এই পেপার বাংলাদেশে বিক্রি হইতো ৩ টাকা দিস্তা। পশ্চিম পাকিস্তানে বিমানে নিয়ে বোঝাবো বিক্রি করতো ৮ আনা দিস্তা। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালী জেলায়, বাঁশখালী থানায়, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় লবণ তৈরি হইতো। এই নুন বাংলাদেশে বিক্রি হইতো ৬ টাকা কেজি। ৭০-৬৯-এ ৬ টাকা কেজি লবণ বিক্রি হয়েছে। অথচ জাহাজে করে করাচি বন্দরে ওই লবণ নিয়ে পাকিস্তানে বিক্রি করছে ১ টাকা কেজি, ৮ আনা কেজি। আমার দেশে লবণ তৈরি হয় ৬ টাকা সের, আর এই লবণ পাকিস্তানে যায় বিক্রি হয় ১ টাকা সের। এটা সাম্য না বৈষম্য? বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য যুদ্ধ শুরু হলো। একটানা ৯ মাস চলছে যুদ্ধ। কয় মাস চলছে জোরে কোন? ৯ মাস যুদ্ধ চলছে। ২৬শে মাস শুরু হয়েছে যুদ্ধ, ১৬ই ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছে। টানা রক্ত কই ৯ মাসের সংগ্রাম। রক্ত না রক্ত ছাড়া, শুধু রক্তই নয়, ১ সাগর রক্তের বিনিময়। কথা কোন ঠিক কিনা? ১ সাগর রক্তের বিনিময় যুদ্ধ হয়ে এই ৯ মাসে ৩০ লক্ষ বাঙালি শাহাদত বরণ করে, ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারায়, ইজ্জত হারায়। এরপরে নতুন দেশ পাইলাম, নতুন মানচিত্র পাইলাম, নতুন নাম পাইলাম বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এরপরে বাংলাদেশ হলো। এ হইয়া বাংলাদেশ এ যাবৎকাল ৫৩ বছর পার হয়ে গেছে। এই ৫৩ বছর পরেও আবার নতুন করে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করে হাজার হাজার যুব সমাজ শাহাদতের বিনিময় আবার নতুন করে কেন বাংলাদেশ স্বাধীন করা লাগলো? কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেল বৈষম্য ছিল। যে বৈষম্য বিরোধী আন্দোলন করে যুদ্ধ হয়েছিল, তখনের যুদ্ধের সময় একটাই স্লোগান ছিল, আমরা মানবতা প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় প্রতিষ্ঠার জন্যই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? এটাই ছিল স্লোগান। অথচ ৫৩টা বছর চলে গেল, শুধু আয়না ঘর পাইছি, হাওয়া ঘর পাইছি, সাম্য পাই নাই। কতক্ষণ ঠিক কিনা? আয়নাগর হয়েছে, বৈষম্য হয়েছে, কিন্তু সাম্যর মধ্যে না সফাই নাই। কিয়ামতের ফজর হয়ে যাবে, আরো ৩০০ বছর, ১০০০ বছর যদি শাসন করে এইভাবে একদল যাবে, আর একদল আবে, লাভ হবে না বাজান। একেই যেই লাউ হেই কদুই হবে। একটাই পথ আছে আমাদের সামনে খোলা, সেটা হলো ওমরে ফারুক যেভাবে কোরআন প্রতিষ্ঠা করার কারণে এই জাহিলি সমাজ সোনালী সমাজ হয়েছিল, ওইটাই আনতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত বড় জাহানের বাদশা ছিলেন, রাত্রিবেলায় কাঁদতেন, আল্লাহ আমার রাজ্যের ভিতরে একটা কুকুর পর্যন্ত যদি নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, তাহলে তোমার কাঠগড়ে আমাকে এক পায়ে দাঁড়িয়ে জবাব দিতে হবে। একটা মানুষ দূরের কথা, একটা কুকুর যদি না খায়া থাকে, এর জবাব তোমার দরবারে আমার দিতে হবে। আমার শাসন এরিয়াতে তুমি 100% ইনসাফ প্রতিষ্ঠা করার সুযোগ দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বেরিয়ে যাইতেন ওই প্রজাদের অবস্থা জানার জন্য। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, আব্বাসকে নিয়ে রাত্রিবেলায় হযরত ওমর বেরিয়ে গেলেন। যাইতে যাইতে পাহাড় পাড়ি দিয়ে পাহাড় পাড়িয়ে দিয়ে পাহাড় উইকে দেখলেন এক ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, বাচ্চারা কাঁদতেছে। উমর দরজায় টুক্কা দিলেন, দরজা খোলেন। বাচ্চারা কান্দে কেন? দেখো বাচ্চারা খোদায় কাঁদতেছে। আপনাদের ঘরে কি আহার নাই? কয় না, মহিলা চুলার তলে জাল দিতেছে, ডেকসির নিচে জাল দিতেছে। তুমি জাল দেও, কি পাকাইতেছ? কিচ্ছু পাকাই না। জাল দেও কেন? পানি দিছি ডেকসির মধ্যে, এরপরে পাথর দিছি, এরপরে জাল দিতেছি। বাচ্চারা যেন বুঝে এই তো রান্না হয়ে গেছে। বাচ্চাদেরকে বাইল দিয়া ঘুম পাড়ায় দেওয়ার জন্য আমি পাথর দিয়া পানি ঢেলে পানির তলে জাল দিতেছি। হযরত ওমর কাঁইদা দিছে। ওমর ডাক দিয়া মারে, খলিফাতুল মুসলিমিন কি তোমাদের দেশে আসে না? কয় না, উনি তো তাকে মদিনায় রাজধানীতে, উনি কি আর গ্রামে আইবনি, গরিবের খবর নেবেনি? হযরত ওমর ডাক দিয়া ওমর রে, আল্লাহর দরবারে তুই কি জবাব দিবে? তুই যে গরিব দুঃখের খবর নিলি না, কি জবাব দিবি? ওমর নিজের নিজে বচ্ছনা দিতেছে আর ডাক দেখো, চলো আব্বাস। ওমর বলতেছে, মা থাকো, আসতেছি। এই বলে আব্বাসকে নিয়ে মদিনায় যাম। আল্লাহ গোডাউনের তালা খুলছে, খুলে গোডাউন থেকে 2 মণ আটার বস্তাটা আব্বাস আমার মাথায় উঠায় দে, আব্বাস আমার মাথায় উঠায় দে। আব্বাস বলে, হুজুর আপনি অর্ধেকটা জাহানের বাদশা, আমিরুল মুমিনিন, আপনি কেন আডার বস্তা টানবেন? ওমর ডাক দেয়া কয়, আমার অপরাধে বাচ্চা কান্দে, অপরাধীর বোঝা অপরাধীর মাথায় উঠায় দাও। তুমি কেন আটার বস্তা টানবা? তুমি তো অপরাধ করো নাই, অপরাধ করছে হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত আব্বাস আটার বস্তা উঠায় দিছে। এই আটার বস্তা নিয়ে ওমর কাঁধে করে ওই পাহাড়ের ভিতরে যায়, দরজার মাঝে ধ্রিম করে নামাইছে বস্তা। নামায় কয়, মা গামলা লম, আটার খামির বানাও, রুটি বানাও, খোলা দাও, বাচ্চাদেরকে আমার সামনে খাওয়াও, হাসি ফুটাও, এছাড়া আমি যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মহিলার সাথে বইসা, চুলার পারে বইসা রুটি খোলা দেয়, বাচ্চাদেরকে উড়াতে বসে খাওয়ায়, হাসি ফুটায়, বাচ্চাদের গালে চুমো খায়। ডাক দেখো, মা ক্ষমা করে দিও, আমি সেই আমিরুল মুমিনিন হযরত ওমর। মহিলা ওমরের পায়ে ধরে কান্দে, হযরত আপনার বদনাম করে ফেলেছি, আপনারা চিনতে পারি না, দয়া করে মাফ করে দিয়েন, আপনাকে আমি চিনি নাই গো, ক্ষমা করে দিয়েন। ওমর কয়, মা এই দুনিয়াতে যা বলার বলো, কিন্তু একটা কথা দাও, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবা না। আমরা যদি সামরার মধ্যে ফিডাও, আমার কোনো দাবি নাই। দর্শের টিনের ঘর ছেড়ে আরো আধুনিক হয়ে পাকা ঘর, সেমি পাকার পরে এখন ফুল পাকার পরে দিয়েছিল মানুষ কি মোজাইকের দিকে নজর দিয়েছিল। মোজাহিক ছেড়ে এখন আধুনিক টাইলসের দিকে আকৃষ্ট। টাইলসের পরে এখন ডাক্তাররা বলতেছে, যদি বাঁচতে চাও আবার মাটির ঘরে ফিরে যাও। যেরকম আল্লাহু আকবার। এখন আবার নতুন করে যত ভবন বিল্ডিং হচ্ছে, আমাদের ঢাকায় যত আধুনিক হোটেল হচ্ছে, হোটেলের ছাউনি সনের, হোটেল সনের ঘর। হোটেলের নাম কি? আমাদের ঢাকা বিশ্ব রুট যেটা আছে, বিশ্ব রুট খিলক্ষেত থেকে নরসিংদীতে যে রুটটা গেছে, এটা 20 কিলোমিটার। খিলক্ষেত থেকে যে রুটটা বসুন্ধরা প্রজেক্টের সাথে দেয়, এটা বাংলাদেশের শ্রেষ্ঠ রুট। এটা একটা মডেল রুট বানাইছে সরকার, কোটি বিলিয়ন টাকা খরচ করে। এই রুটের 2 পাশে এখন যত অত্যাধুনিক হোটেল হচ্ছে, হোটেলের নাম হলো হোটেলের সনের ঘর। হোটেলের নাম কি? হোটেল সনের ঘর, হোটেল কলাপাতা। কি হোটেল? কলাপাতা। হোটেল নঙ্গর, হোটেলের নাম কি? হোটেল নঙ্গর। মানে গর্তের উপরে, পানির উপরে খোঁড়া গেড়ে, খোঁড়ার উপরে তক্তার পাটপত্তন দিয়া সেখানে হোটেল বানাইছে, নাম দিয়েছে হোটেল নঙ্গর। নঙ্গর কাকে বলে? নদীর উপরে, এই মুসলমান, নদীর উপরে, বিলের উপরে নৌকা গেরাফি লাগাইলে এটা কি নঙ্গর দিছে। কথা কোন ঠিক কিনা?
এখন হোটেলের নাম হোটেল নঙ্গর, হোটেল কলাপাতা, হোটেল সনের গড়, হোটেল কি সনের ছাউনি, এগুলো শুরু হয়েছে কেন? সব আধুনিকতা শেষ, আবার সেই সনের গড়ের দিকে ফিরে যাও। কথা কোন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, সর্বক্ষেত্রে মানুষ আওয়ামী লীগের উপর অতিষ্ঠ, মানুষ বিএনপির উপর অতিষ্ঠ, মানুষ জাতীয় পার্টির উপর অতিষ্ঠ। মানুষ এখন চায় কোরআনের দিকে ফিরে যাও। কথা কোন ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? মানুষ এখন কোরআনের অপেক্ষা করতেছে, আবার সেই সাহাবায়ে কেরামের দিকে মানুষ ফিরে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ জাহিলি যুগ, বর্বর যুগ, যে যুগের মানুষ মেয়ে কেন জন্ম নিল, আমার ঘরে মেয়ে কেন জন্ম নিল, এই মেয়েটাকে লালন পালন করতে হবে, বিয়ে দিতে হবে, পরের ছেলেকে নিজের ছেলে বানাইতে হবে, জামাই বানাইতে হবে, তাকে বিভিন্ন গিফট সামগ্রী দিতে হবে, সে যেদিন বাড়িতে আসবে মুরগি জবে করতে হবে, নানান ফিটে সিরা মিষ্টির আয়োজন করে তারা খাওয়াইতে হবে, পরের ফুতকে আপন বানাইতে হবে। যে মেয়েটার কারণে এই মেয়ে দুনিয়াতে রাখবো না, এই জন্য মেয়ে জন্ম নিলে জীবন্ত কবর দিয়ে দিত। যেরকম নাউজুবিল্লাহ। এমন বর্বর যুগের মানুষগুলো পর্যন্ত সাহাবায়ে কেরামের এই নববী আদর্শ পায়া তারা দুনিয়ার সমাজকে জান্নাতের সমাজ উপহার দিয়েছিল। কথা ঠিক কিনা? তাদের ইমানকে আমাদের ইমানের জন্য মডেল বানানো হয়েছে কিয়ামত পর্যন্ত। যেরকম আল্লাহু আকবার। যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন, আমার ইমান যতক্ষণ পর্যন্ত সাহাবীদের ইমানের সাথে না মিলবে, এতদিন পর্যন্ত আমার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? আমার আমল যতদিন সাহাবায়ে কেরামের আমলের সাথে না মিলবে, এতদিন পর্যন্ত আমার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তোমরা ঈমান ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম এনেছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন, ফাইন আমানু, মক্কার বেঈমানেরা, মদিনার মুনাফিকরা যদি ওইভাবে ঈমান আনতো, কামা আমানতুম বিহি, যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান এনেছো, এইভাবে যদি মক্কার মুশরিকেরা, মদিনার মুনাফিকরা ঈমান আনতো, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা সরাসরি জান্নাতের হেদায়েতের দিশা পাইতো। সুবহানাল্লাহ। বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার ঈমান মিলতে হবে, তাহলে ওই ঈমান গ্রহণযোগ্য। নতুবা মন গড়া ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমানও আনবো, গায়রুল্লাহর সেবা দাস হব, আল্লাহর প্রতি ঈমানও আনবো, বেঈমানদেরকে নিজের গুরু মনে করব। দুর্গা পূজা করে তারা যদি মুশরিক হয়, তাহলে কবর পূজা করার পরে আমিও তো ঈমানদার থাকতে পারি না। কথা ঠিক কিনা? দুর্গা পূজা করলে যদি হিন্দু হয়, দরগা পূজা করলে মুসলমান থাকে, আপনারে কোন শয়তানে কইছে? এটাও মুশরিক। কথা ঠিক কিনা? এই জন্য আমার ঈমান সাহাবায়ে কেরাম ঈমানের সাথে মিলতে হবে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমার আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতে হবে, নতুবা আমার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, ওমাইয়ুশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের বয়ান রাসূল থেকে শোনার পরেও, রাসূলের মাধ্যমে হেদায়েত পাওয়ার পরেও যারা রাসূলের রাস্তার বিপরীত রাস্তা খুঁজে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য পথ সে তালাশ করে, আল্লাহ নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে যায় তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, যেদিক যাইতে চাও তোমাকে যাইতে দেওয়া হবে। তবে মনে রাখো, নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে আমি পুরাইব জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ। তোমার ইসলাম ভালো লাগে না, উলামায়ে কেরামের সঙ্গ ভালো লাগে না, উলামায়ে কেরামের ব্যাখ্যা ভালো লাগে না, নিজে নিজে মন করা ব্যাখ্যা শুনছো, আট্টসি তোমার ভালো লাগে, দেওয়ানবাগি ভালো লাগে, রাজারবাগি ভালো লাগে, মাইজভান্ডার তোমার ভালো লাগে। আল্লাহ নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক তুমি যাইতে চাইবা তোমাকে যাইতে দেওয়া হবে।
তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। জাহান্নাম কেমন সাআত মাসিরা, জাহান্নাম হলো নিকৃষ্টতম প্রত্যাবর্তনের জায়গা। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, তুমি যেদিক যাইতে চাও আল্লাহ তোমাকে ফিরাবে না। মন গড়া যে কোনো ধর্মের নামে মন গড়া বহু পথ আছে, 73টা পথ আছে। তুমি কোন পথে যাইবা, উলামায়ে কেরাম যে পথে ব্যাখ্যা দেয়, সম্মিলিত উলামায়ে পরিষদ, অধিকাংশ উলামায়ে কেরাম যে পথ তোমাকে ধরতে বলবে তোমাকে ওই পথে যাইতে হবে। যদি এছাড়া অন্য কোনো পথের অনুসরণ তুমি করো, আল্লাহ নুআল্লিহি মা তাওয়াল্লাহ, যেদিকে ফিরতে চাও তোমাকে ফিরানো হবে, যেদিকে যেতে চাও তোমাকে যাওয়া হবে, যেতে দেওয়া হবে। তবে ওয়ানুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করা হবে জাহান্নামের আগুনে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, ইমানের ক্ষেত্রেও সাহাবীদের ব্যাখ্যার বাহিরে যাওয়া যাবে না, আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাহিরে যাওয়া যাবে না। আমার ইমান, আমার আমলের জন্য সাহাবায়ে কেরামের ইমান এবং আমল হলো মডেল, আদর্শ, মডেল, আদর্শ, আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা, ওয়াল্লাযীনা মাহু, আমার বন্ধুর সাথী যারা সাহাবায়ে কেরাম, এদের আদর্শ ধরো, কারণ এরা ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আপোষহীন। এরা কাফেরদের সাথে কোনোদিন আতাত করে নাই, আপোষ করে নাই। তবে রুহামাউ বাইনাহুম, এরা নিজেদের বেলায় একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, দয়ালু। কথা কোন ঠিক কিরাম? কাফেরদের বেলায় সাহাবীরা কোনো আপোষ করে নাই, কিন্তু নিজেদের বেলায় নিজে না খাইয়া কলিজা ছিঁড়ে অন্য সাহাবীরে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম ফিরতেছিলেন, পানি পানি বলে চিৎকার মারতেছে, পানি দাও, পানি দাও। 70 জন সাহাবী ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে, পানির তৃষ্ণা সইতে না পেরে কাতর হয়ে গেছে, জিহ্বাটা বের করে দিছে। এক লোক এক গ্লাস পানি নিয়ে বলতেছে, এক গ্লাস পানি আছে, যার বেশি তৃষ্ণা সে খায়া জীবনটা বাঁচাও। এক গ্লাস পানি আনছে, তৃষ্ণায় কাতর 70 জন। কয়জন? 70 জন। পানিটা যখন উনারা এনে দিছে, উনি বলছে আমার ভাইরে দাও, আমার ভাই বেশি তৃষ্ণা। আমার ভাইয়ের কাছে গেছে, উনি আমার ভাইরে দাও, উনি বলে আমার ভাইকে দাও, উনি বলে আমার ভাইকে দাও। বাই বাই বলতে পেলে 1 নম্বরের সিরিয়ালের গ্লাস চলে গেছে 70 নম্বর সিরিয়ালে। যেরকম আল্লাহু আকবার। কেউ আর এই পানি পান করলো না, গ্লাস চলে গেছে লাইনের মাথায়, শাহাদতের সিরিয়ালও চলে গেছে লাইনের মাথায়। একটা সাহাবীও বাঁচে নাই, দুনিয়ার গ্লাসের পানি গ্লাসে ছিল। সবাই শাহাদতের তৃষ্ণা মিটাইয়া শাহাদতের শরবত পান করে জান্নাতে চলে গেছে। এই লাইনের এই 1 নম্বর থেকে 70 নম্বর পর্যন্ত গ্লাসটা হাতে হাতে গেছে। শুধু এটাই বলছে আমার ভাইকে দাও, সে বলছে আমার ভাইকে দাও, আমার ভাইয়ের বেশি তৃষ্ণা, আমার চেয়ে আমার ভাইয়ের আরো বেশি তৃষ্ণা। এই বলতে বেতে এ মাথার গ্লাস চলে গেছে ওই মাথায়, এ মাথার শাহাদতের সিরিয়াল চলে গেছে ওই মাথায়। কেউ আর পানি পান করলো না। কত সহমর্মশীল ছিল একের উপরে। আল্লাহ এদের দৃশ্য দেখে আল্লাহ আয়াত নাজেল করে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার বন্ধুর সাহাবীরা, আল্লাহ বলেন আমার দুস্থ রহমতুল লিল আলামিনের সাহাবীরা, ইউসিরুনা আলা আনফুসিহিম, এরা সব সময় নিজেদের উপরে তাদের বন্ধুদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেদের ছিল অত্যন্ত দুরবস্থা, তারপর নিজের দুরবস্থার দিকে না তাকায়া নিজের বায়ের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরাম অত্যন্ত দামি। নবী পরিষ্কার বলছেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবে তুমি ডাইরেক্ট হেদায়েত পাবে। যেরকম সুবহানাল্লাহ।
যে কোনো একটা আদনা সাহাবী নবীর 1 মিনিটের সহবত পাইছে এমন একটা সাহাবীর জীবন যদি অনুসরণ করো, তুমি জান্নাত পাওয়া যাইবা, হেদায়েত পাওয়া যাইবা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। ওনাদের ব্যাপারে মন্তব্য করা যাবে না, সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের মাঝেও দ্বন্দ্ব হয়েছে, যুদ্ধ হয়েছে। এই দ্বন্দ্ব আর যুদ্ধ তাদের জমি নিয়ে ছিল না, বাড়ি নিয়ে ছিল না, জমি দখল নিয়ে ছিল না। এ দ্বন্দ্ব যুদ্ধ ছিল ইসলামের স্বার্থকে সামনে নিয়া। কথা ঠিক না? এই দল মনে করছে এই কাজটা করলে ইসলামের স্বার্থটা বেশি হবে, উনি মনে করছেন ওই কাজটা আগে করলে ইসলামের স্বার্থটা বেশি হবে। শিল মুমিনিন ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারা ফালিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রে বাজান, ওনাদের আমলের কথা আমি কি বলবো? কোরআন হাদিস দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা শুধু আয়াত বলবো আর হাদিস বলবো। সাহাবায়ে কেরামের প্রশংসা তারপরও শেষ হবে না। সাহাবায়ে কেরাম দুস্থ নামাজ নবী কেমনে পড়ছে এটা আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যুদ্ধ কেমনে করছে এটা আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী ফেটে ফাতর বাঁধছে এটা দেখছে আমরা না সাহাবায়ে কেরাম? নবী ও দুস্থ হিজরত কেমনে করছে, বায়াত কেমনে করছে, ব্যবসা কেমনে করছে, বিয়া শাদী কেমনে করছে, রাষ্ট্র কেমনে চালাইছে আমরা দেখছি না সাহাবায়ে কেরাম দেখছে? কোরআন কি আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবায়ে কেরামের সামনে? হাদিস কি নবী আমাদের সামনে বলছেন না সাহাবায়ে কেরামের সামনে? এই জন্য সাহাবায়ে কেরামের কোনো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কসম খায় বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। শুনছেন এই কথাটা? কবে শুনছুন? শুক্রবারের খুতবায় শুনছুন। এটা কি ফুতি কয় না খোর হাদিস কয়? এটা হাদিস, এটা ফুতি না। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ও আমার আনেওয়ালা উম্মতেরা শোনো, আল্লাহর দোহাই দিয়া বলছি, খোদার কসম দিয়া বলছি, ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা টার্গেট বানাইও না, সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করো বলেই তাদেরকে মহব্বত করবে। হুজুর আল্লাহু আকবার। নবীকে মহব্বত করলে নবীর বন্ধুকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম নবীজির বন্ধু, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব কসম খায় বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। প্রতিদিন শুক্রবারের দ্বিতীয় খুতবায় আমরা শুনি আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি নবী দুনিয়ার থেকে চলে আইলে আমার সাহাবীদের সমালোচনা তোমরা করিও না, টার্গেট বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আমাকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যারা সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখবে, আমি নবীর সাথে বিদ্বেষ আছে বলেই তাদের সাথে বিদ্বেষ রাখবে বলে আমি মনে করব। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী কসম খায়া দুহাই দিয়া বলছেন, দুহাই খোদার, দুহাই খোদার, খবরদার সাহাবায়ে কেরামকে টার্গেট বানাইও না। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অন্য হাদিসে বলছেন, খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এইটাও শুক্রবারের খুতবায় শুনি, কথা কোন ঠিক কিনা? নবী বলেন, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, শ্রেষ্ঠ উম্মত কারনি, আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কোন নবীর জামানার উম্মত কারা? নবীর যুগে যারা উম্মত ছিলেন ওরা কারা? আমরা কি নবীর যুগে ছিলাম? নবীর যুগের উম্মত কারা? সাহাবায়ে কেরাম।
নবী বলছেন খায়রু উম্মতি কারনি, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগা আছে, এদের সাথে যারা লাগা আছে, মানে তাবিন তাবে তাবিন, আর আমার সাহাবীরা শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জামানা তিনটা, সাহাবীর জামানা, তাবিনের জামানা, তাবে তাবিনের জামানার মধ্যে এক নম্বর কে? সাহাবীর জামানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী কসম খায় বলতেছেন, ওয়াল্লাহ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায় বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, যাহাবুন মানে কি? স্বর্ণ। লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে, খরচ করে, হ্যাঁ, মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, যাহাবান মানে স্বর্ণ, তোমাদের কেউ যদি স্বর্ণ দান করে উহুদ পাহাড় বরাবর, মা আদরাকা মদ্দু আহাদিহিম, সাহাবীদের এক মুঠের সমান সওয়াব তুমি অর্জন করতে পারবা না। যেরকম আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। কি মনে করেন ও দোস্ত, নামাজ পড়ি না 15 দিন ধরে, দাঁড়িয়ে রাখছি মাত্র 3 মাস আগে, এখনই সাহাবীদের সমালোচনা কয় এই সাহাবী ভুল করছে, হে সাহাবী ভুল, হে সাহাবী ভুল। এদের জিন্দিগি আমাদের আদর্শ নয়, বেশিতে বেশি নবীর জিন্দিগিটা আমাদের আদর্শ। আরে কপাল ভরা সমালোচনার লোক আর তুমি পাইছিলেন দুনিয়াতে, আর সমালোচনা কোনো মানুষ পাইছিল না। গুড়িয়া গাড়িয়া যারা কোরআন শরীফটা লেখছে, যারা হাদিস শরীফটা লেখছে, যারা নবীর সাথে ফেটে ফাঁতর বানছে, যারা নবীর সাথে যুদ্ধ করছে, হেদের উপরে যে কলমটা ধরলা তুমি, এতই কপাল ফুটছে তোমার, এতই আগুন লাগছে তোমার কপালে, আল্লাহ হেফাজত করুক। যেরকম আমিন। খবরদার খবরদার। রসুল বলেন, আমার সাহাবীরা যদি এক মুঠ সোনা দান করে, আর তুমি যদি এক উহুদ পাহাড় বড় সোনা দান করো, তার এক মুঠের সমান হবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে লেখে, ভালো করে শুনেন, উহুদ পাহাড় কাকে বলে? নবীজির জামানায় এখনো পর্যন্ত আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। কয় হাজার? জোরে কোন কয় হাজার? আরবের মধ্যে 8,500 পাহাড় আছে, 8,500 পাহাড় আছে। কয়টা পাহাড়? এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। জোরে কোন আল্লাহু আকবার। এটা 14.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? 14.5 কিলোমিটার। মদিনার উত্তরে উহুদ, পূর্বে উহুদ, পশ্চিমে উহুদ, শুধু দক্ষিণে নাই। এইভাবে মদিনাকে ইউটার্ন দিয়ে রাখছে। এইভাবে যারা মদিনা গেছেন দেখছেন, মদিনা শরীফ থেকে একবারে এই ঢাকা হোটেল এদিকে গেলে দেখবেন যে পাহাড়টি দেখা যায়। কথা ঠিক কিনা? উত্তর পাশের গেটটাতে গেলে পাহাড়, মদিনার উত্তরে উহুদ, পূর্বে উহুদ, পশ্চিমে উহুদ, শুধু দক্ষিণ পারে মাথাটা খোলা, এই দিক দিয়ে আউট গোয়িং, এই দিক দিয়ে মক্কার গাড়িগুলো ঢুকে, এই গুরু দিয়ে মক্কার বাড়ির গাড়িগুলো বের হয়। আর মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরে কি করে? নামাজও পড়ে। তাদের থেকে মক্কা দক্ষিণে, তারা নামাজও দক্ষিণ দিকে ফিরে পড়ে, চলাচলও দক্ষিণ দিয়ে করে। মক্কার সাথে আউট গোয়িং এর রাস্তা একমাত্র কোনটা? শুধুমাত্র কি? হ্যাঁ, শুধু দক্ষিণ। তাহলে মদিনার পশ্চিম পাশে উহুদ পাহাড়, মদিনার উত্তর পাশে উহুদ পাহাড়, মদিনার পূর্ব পাশে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খোলা। 14.5 কিলোমিটার লম্বা পাহাড়। কয় কিলোমিটার? আল্লাহ নবী বলছেন, উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমি নবী আমার সাহাবীরা উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামানায় সর্বমোট পাহাড় ছিল কত? 8,500। কয় হাজার? পৃথিবীতে 8,500 পাহাড়। এখন ছোট ছোট কিছু পাহাড় অবশ্য কাইটিয়া কমায় ফেলছে, এখন 8,500 নাই। ছোট ছোট কিছু ঠিলা কমানোর কারণে পাহাড়ের সংখ্যা এখন 8,000-এর কাছে চলে আসছে। সৌদি গভর্নমেন্ট অনেক পাহাড় কেটে ফেলছে, বড় বড় কাইটে এগুলোতে স্থাপনা তৈরি করছে। যা হোক, নবীজির জামানায় আরব দেশে পাহাড় ছিল 8,500, 8,500। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বড় নেক আমলকে তুলনা করার জন্য নবীজি উহুদ পাহাড়ের সাথে তুলনা করেছেন। নবীজি বলছেন, জানাজায় যদি শরীক হও, এক উহুদ পাহাড় বরাবর সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আবার দাফনে যদি শরীক হও, আরেকটা উহুদ পাহাড় বরাবর সওয়াব পাইবা। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি একদিন আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করো, তোমাকে এক উহুদ পাহাড় বরাবর সওয়াব দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী উহুদ পাহাড় দেখালি উদাহরণ দিতেন কেন? নবীজির এলেমে, নবীজির জানা মতে ওই সময় আর আমগো দেশের ওই এভারেস্ট পাহাড়, এই হিমালয় পর্বত, নেপালের পাহাড়ের সেই এলেম নবীর কাছে ছিল না।
এটা নবী ফরলে ওইদিকে যায়ও নাই, জানাও ছিল না। আরব দেশের মধ্যে যে 8,500 পাহাড় ছিল, তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল উহুদ পাহাড়। যে কোনো বড় আমলকে সেই উহুদের সাথে তুলনা করে বলতেন। রসুল বলেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, তোমাদের কেউ যদি কি দান করে? উহুদ পাহাড় বরাবর যদি স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবায়ে কেরামের এক মুদ বরাবর হবে না, তার অর্ধেকও হবে না। যেরকম আল্লাহু আকবার। মুদ কাকে বলে? আরবিতে মিম দাল মুদ, মুদের অর্থ মুঠ আসে। মুদ মানে এক মুঠ। আমরা কোন এক মুঠ চাউল, এক মুঠ ভাত বলি কিনা? মুদের মানা মুঠো আসে। আর মুদের অর্থ লুগাতে আবার শেরও লেখে। শের মানে কি? 1 কেজির থেকে 300 টাকা কম। ওই যে গোল ফাঁতরটি ছিল যে আগে, গোল ফাঁতরটি মনে আছে? শেরই, শের শের 80 শের 1 মন। আর এখন কত হয়? 85 শের 1 কেজি। 80 শের 1 মন, 85 শেরে কি হয়? 1 কেজি। মানে 1 কেজির থেকে 300 টাকা কম। এটাকে কি বলে? শের বলে। এই শেরকে আরবিতে মুদ বলে। রসুল বলেন, আমার সাহাবীরা 1 মুদ মানে 1 শের সোনা দান করবে। আও নসিফা, নসিফা মানে নিসফ, অথবা আধা শের সোনা দান করবে। আমার সাহাবী আধা শের সোনা দান করবে। আর তোমরা সাধারণ উম্মত 1 উহুদ পাহাড় মানে 14.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় সবটা স্বর্ণ হয়েছে। পুরা স্বর্ণের মালিক তুমি হইছো। আর এই পুরা সোনাটাই তুমি আল্লাহ রাস্তা দান করছো। তুমি 1 পাহাড় সোনা দান করে ওই সব পাইবা না, আধা শের স্বর্ণ দান করে আমার সাহাবী যা পাবে। যেরকম আল্লাহু আকবার। এবার আন্দাজ করে দেখো মুসলমান, রসুলের এই সহিহ হাদিসের আলোকে উলামায়ে কেরাম লেখে, এবার উম্মত চিন্তা করো সাহাবায়ে কেরামের ঈমান এবং ইখলাস কত উঁচু ছিল, যে তারা 1 মুঠ সোনা দান করে আর আমি 1 পাহাড় দান করি, তারপর তাদের সমান হয় না। যেরকম আল্লাহু আকবার। তাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মাপকাঠি, মাপকাঠি। যেরকম আল্লাহু আকবার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম একমত যে সাহাবায়ে কেরাম ছিলেন কি? সত্যের মাপকাঠি। আল্লামা শাইবানি, নুমান শাইবানি লেখেন, মা আমানা বিরাসূলিল্লাম ইউকির আসহাবাহু, ওই ব্যক্তি তো রসুলের প্রতি ইমানে আনে নাই যে ব্যক্তি রসুলের সাহাবীদেরকে ইজ্জত অকার করে না, যে ব্যক্তি মা আমানা বিরসুলিন লাম ইউকির আসহাবাহু, মা আমানা বিরসুলিন, ওই ব্যক্তি তো ইমানেই আনে না আমাদের নবীর উপরে। যে ব্যক্তি নবীর সাহাবীকে ইজ্জত করে না, যে নবীর সাহাবীকে ইজ্জত করে না, সে নবীর উপরে ইমানই আনে না। শিয়ারা আবু বকরকে ইজ্জত করে না, শিয়ারা উমরকে ইজ্জত করে না। এরা বলে লানাতুল্লাহ আলাইহিমা, এদের উপরে আল্লাহ লানত। এরা আলীর থেকে খেলাফত জোর করে নিয়ে গেছে, উসমান থেকে খেলাফত জোর করে নিয়ে গেছে। এরা জালেম। এই জন্য এরা নবীর রওজা জিয়ারত করলেও আবু বকর উমরের রওজা জিয়ারত করে না। এই জন্য আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো শিয়ারা কাফের। শিয়ারা কি? সমস্ত শিয়ারা কাফের। এই জন্য আমরা শিয়াদেরকে নিয়ে কোনোদিন গর্ব করি না যে এরা তো মাশাআল্লাহ হামাসের পক্ষে যুদ্ধ করতেছে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতেছে, এরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করে লাইব, একটা বিরাট শক্তি আমাদের। এটা আপনারা এসকো ছুটে কইল, আমরা কই না, কারণ এরা আমাদের কোনো দলের লোক না, এরা কোনো মুসলমান না। আমরা গর্ব করলে মোটামুটি করি এরদোগানকে নিয়ে করি। হাফেজ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, আহলুস সুন্নাহ জামাতের আকীদাভুক্ত, কোরআনের হাফেজ। যেরকম আল্লাহু আকবার। এরা সুন্নি মুসলমান, শিয়ারা সুন্নি না। এ মুসলমান, এ ধ্বংস করে লাইতেছে লেবাননকে, অথচ লেবানন সরকার একটা বোমাও মারে না, একটা বোমা প্রতিহত করে না। লেবানন সরকার ইসরায়েলের একটা বোমা ফিরায়ও না, ইসরায়েলের উপরে পাল্টা কোনো একটা আক্রমণও করে না, অথচ লেবানন তাবা বানাইতেছে। কারণ ইসরায়েল টার্গেট করছে লেবানন সরকারকে নয়, টার্গেট করছে লেবাননের ওই শিয়া সম্প্রদায় যেটা হিজবুল্লাহ, ওই গ্রুপটা। এই গ্রুপটা তো লেবাননের সরকার নয়, এটা এই দেশের একটা গ্রুপ। এই গ্রুপটা মনে করেন আমাদের একটা ছোট্ট দল আছে বাংলাদেশে, একটা কমিউনিস্ট পার্টি বা কোনো একটা দল, মনে করেন বাংলাদেশে একটা দল আছে, মনে করেন আমাদের নূর হক নূরে একটা ছোট্ট দল আছে। এই দলটা মনে করেন ফাইট করতেছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াও টার্গেট করে ওদেরকে মারতেছে, কিন্তু সরকার এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কেন? তারা এই দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী নয়, তাদের সাথে ওই সরকারের কোনো সংঘাত নাই। ঠিক ওরাও এরকম,
ওরাও ইরানের কোনো সরকারি ক্ষমতাধর কেউ না, এরা হলো ওই দেশের একটা দল। এই দলটা সশস্ত্র, তারা অস্ত্র কিনেছে, অস্ত্রের মালিক হয়েছে। ইরানের আকিদার সাথে মিলার কারণে ইরান তাদেরকে কালোবাজারি করে অনেক অস্ত্র দিয়েছে। এই অস্ত্র দিয়া তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করাটা ঠিক আছে, ভালো আছে, সব ঠিক আছে। তারপরও এর অর্থ এই নয় যে হেরা মুসলমান, এরা আমার ভাই মোটেও নয়। আমার আবু বক্করকে যিনি ঈমান আনবে না, উমরকে যে মুসলমান মনে করে না, এমন হাজার হাজার অস্ত্র দিয়েও যদি আমাকে সাহায্য করে, আমি তার প্রশংসা করতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? যে আমার বাবারে গালি দেয়, যে আমার বাবারে ন্যাংটা করে ফেলে, ওই দুস্থ যদি আমারে দুস্থ সারাদিনও কয়, মুরগি জবে করেও খায়, আমি মুরগিতে খাবো ঠিক আছে, দিন শেষে বলবো তুই আমার শত্রু। কেন? তুই আমার বাবার শত্রু। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য শিয়ারা মুসলমান নয়। কেন? শিয়ারা হযরতে আবু বকর, হযরতে উমরকে, ওরা আমি দেখছি শিয়ারা আমার চোখের সামনে, আল্লাহ তো একবার নিছে না, বারবার 15-16 বার আল্লাহর ঘরে আমি গেছি। যেরকম আল্লাহু আকবার, আল্লাহ হজে নিয়ে হয়েছে, উমরা নিয়ে হয়েছে, একসাথে আমরা জিয়ারত করছি, দেখছি নবীর রওজারে সালাম দিয়া হযরত আবু বকর উমরের সাথে যে জায়গাগুলো আছে, এদিক ফিরিয়াও তাকায় না, পারে না মানুষের সামনে থুতু দিত, থুতু দিলে পুলিশে ধরে লেবে দিকে, খালি থুতুরা দেয় না, আরেক দিক তাকাইয়া সে রাগের ছুটে সেখান থেকে বেরিয়ে চলে আসে। মানে মনে হয় যেন কবরের ভিতরে যদি জিন্দা পাইতো, খপ করে বোধ ধরে লাইতো আবু বকর উমরকে। এরকম রক্ত পিপাসু শত্রু আবু বকর উমরের, যেরকম নাউজুবিল্লাহ। এরা কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। দুস্থ বলতে আমার কথার আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের অকার, সাহাবায়ে কেরামের ইজ্জত, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান আমাদের অন্তরে লালন করতে হবে। দুস্থ রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তুমি যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করো, আর সাহাবী যদি 1 মুঠ স্বর্ণ দান করে, তোমার পাহাড় সোনা দিয়া তার মোটের সমান হবে না। এবার তার ওজন, তার ইমানের ওজন তুমি আন্দাজ করতে পারো। তামাম দুনিয়ার উলামায়ে কেরাম একমত, উলামায়ে কেরাম কি একমত, 2টা পাল্লা, এক পাল্লায় যদি তামাম দুনিয়ার ওলিয়া উলিয়া গোস কুতুব সব এক পাল্লায় উঠাও, আর সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যে গোড়া ব্যবহার করছে, গোড়ার পায়ের তলায় যে বালিগুলো লাগছে, ওই বালির থেকে যদি একটা বালির কণা এক পাল্লায় উঠায়, সাহাবীর গোড়ার পায়ের তলের বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कौन मरहबा। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, আকাশের নক্ষত্র, এদের যে কোনো একটা সাহাবীর অনুসরণ করলে এই অন্ধকারের যুগের ভিতরে জান্নাতের আলো ফুটে উঠবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাবিকুন সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী থাকবে, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তী বলতে সাহাবীদেরকে বোঝানো হচ্ছে, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, মানে যারা ঈমান আনছে সবার আগে, এরা জান্নাতেও যাবে সবার আগে। কথা কোন ঠিক কিনা? সবার আগে ঈমান আনছে কে? যেরকম কে আনছে? সবার আগে ঈমান আনছে কে? সাহাবায়ে কেরাম। আল্লাহ এই কথাই বলছেন, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহ অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, আল্লাহর নৈকট্যতা লাভ করবে, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। এর আগে কেউ জান্নাতে যাবে না, নবীর অন্য কোন নবীর উম্মত যেতে পারবে না। আমাদের নবীর সাহাবীদের আগে শুধু নবীরা জান্নাতে যাবে, এছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উহুদের ময়দানে 1000 সাহাবায়ে কেরাম নিছেন কয় হাজার? 1000 ইমানদার মুজাহিদ, 1000 মুজাহিদ নিয়ে উহুদের ময়দানে গেছেন। কাফের ছিলেন 3000। কাফের কয় হাজার? কাফের ছিল 3000 আর নবীর দলের লোক ছিল 1000। প্রথম কয় হাজার ছিল? 1000। আল্লাহ নবী 1000 মুজাহিদদের নেতৃত্ব দিতেছিলেন, কাতারবন্দি করতেছিলেন। আর আবু সুফিয়ান কাফেরদের পক্ষে 3000 কাফের নেতৃত্ব দিতেছিল। তখন এই 1000-এর ভিতরে 300 ছিল মুনাফেক। কয়শো ছিল মুনাফেক? 300 জন ছিল মুনাফেক। এদের নেতাও ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই সেও ছিল এই দলের ভিতরে। যখন দেখছে উহুদের ময়দানে কাফেররা আমাদের থেকে অনেক বেশি দেখা যায়, 3000 লোক বেশি দেখা যাবে না? 1000 লোকের থেকে 3000 লোক বেশি দেখা যাবে কিনা? অবশ্যই বেশি দেখা যাবে। যখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো কাফেরদের সংখ্যা অনেক বেশি দেখা যায়, দলটা অনেক বড় দেখা যায়, আমাদের থেকে 3 গুণ বেশি দেখা যায়, আর আমাদেরকে তাদের থেকে 3 গুণ কম দেখা যায়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই কয় আমি গেলাম। পিছন দিয়ে ওই 300 সবাই লাইন ধরছে, ওরা কয় আমরাও গেলাম। আব্দুল্লাহ বলে আমি গেলাম, ওরা বলে আমরাও গেলাম। হঠাৎ করে দেখতে দেখতে 300 জন পালায় যায়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী 1000 লয়ে কিন্তু গেছেন, 300 পালিয়ে গেছে, এরা ছিল মুনাফেক। আল্লাহ নবী যেই মাত্র এলা পালিয়ে গেল, নবীজি আফসোস করছিলেন, আঙ্গুল কামড়াইতেছিলেন, আর আল্লাহর সাথে বলছিলেন আল্লাহ কামটা কি করছে এরা, কামটা কি করছে এরা। এমন টাইমে পালিয়ে গেল যখন যুদ্ধ করার টাইম, যুদ্ধ শুরু করার টাইম। নবী ডাক দেখো আব্দুল্লাহ পলাই তো গেলি, নিজেরা পলাস নাই, আমার ইমানদার সাহাবীদের মনোবলটাও তোর ধ্বংস করে দিলি। পলায় গেলে, একজন পলাইলে অন্যদের মনোবল দুর্বল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবী বলছেন ইন্না মিনাল কাবায়রে আল ফেরার ও মিনাজ জাহাব। কবিরা গুনার মধ্যে এইটাও একটা কবিরা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী ওসিয়ত করছেন যুদ্ধের ময়দান থেকে পলাইস না, যদি বা সকল সাথীও মারা যায় তারপরে যুদ্ধের ময়দান থেকে পলানো যাবে না, এটা কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে 300 জন। কয়শো জন? 300 জন পালিয়ে গেছে। আল্লাহ নবী আফসোস করতেছেন, চোখ দিয়ে আবেগে পানি এসে গেছে। ডাক দেখো আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এরা এমন টাইমে পলাইলো, তোমার কাছে বিচার দিলাম, কিছুই করার নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি তো সংখ্যায় বিশ্বাসী নই, তোমার সাহায্যে বিশ্বাসী। এরা আমাদেরকে রেখে চলে গেল, এমন টাইমে গেল, যুদ্ধ করবে না। মদিনার থেকে আসছিলে কি জন্য? না এলেই তো পারতে। 3 মাইল রাস্তা হাইটে এখানে আসলে, যুদ্ধের ময়দানে দাঁড়াইলে, আর টাইম হয়েছে যুদ্ধ এখন নি, তোরা পলাইলে। তোরা এই সিদ্ধান্তটা কেন নিলে? আল্লাহর দরবারে নবী কাঁদতেছিলেন, সাথে সাথে আল্লাহ সান্ত্বনার আয়াত নাজিল করছেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো ইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো আপনি যে আমার জন্য যথেষ্ট এটা তো আমি জানি, এটা তো আমি বিশ্বাসও করি, তারপরেও তো যুদ্ধ করলে ডাইনে বামে লোক লাগলে একা করা যায় না, হাসাহাসি করলে ওই ফাড়ার সাথে এই ফাড়ায় কাজে লাগলে নিজের পিছনে কিছু লোক থাকতে হয়। আল্লাহ আছে তো, আছে তো। 300 না পলাইছে, বাকি 700 হাঁটু গাড়ায়া ছায়া দেখেন পিছন দিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলে ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও আমার বন্ধু, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসারী ইমানদার সাহাবীরা আছে সবাই তো যায় নাই, 300 না গেছে, বাকি 700 তো ভাঁড়ু গাড়ায় দাঁড়ায় রইছে, এরাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। কেমন দুঃসময়ে, যখন নবীর চোখে পানি, যখন নবীর টেনশন করতেছেন, ওই দুঃসময়ে ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন বলে সাহাবীদের নাম উচ্চারণ করে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেয়। কি মনে করছেন সাহাবায়ে কেরামকে? কেমন মনে করছেন সাহাবায়ে কেরামকে? আল্লাহ নিজে সাহাবীদের নাম ঘোষণা করে। আল্লাহু আকবার। এদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী, মানে সমানে অর্ধেকটা দুনিয়ার বাদশা ছিলেন। যেরকম আল্লাহু আকবার।
মানুষের উপর বৈষম্য দূরের কথা, এটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় নাই। ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের নিচে, সেখান থেকে ১,৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে পানি পান করতে নদীর ঘাটে আইছে। আল্লাহু আকবার। আইসা গালের সাথে গাল মিলাইয়া পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায়াও ফিরে না, তাকায়ও না। হরিণ ডাক দেখো, মামা দাঁড়ান, কই যান? তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। হরিণ ডাক দেখো, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ায় ধরছেন আর খাইছেন, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর তো লন না, বাগিনাদের খবর লন না। ওমর সিংহ ডাক দেখো, বাগিনা কত কম ক, হযরত উমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे कौन मरहबा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছে মদিনায়, ১,৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ এক ঘাটে পানি পান করে, কেউ কারো দিকে তাকানোর সাহস পায় না। কেমন ছিল শাসন, কাকে বলে শাসন, কত প্রকার কি কি উদাহরণ সব বুঝাইয়া দিয়েছে কোরআন। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর অর্ধেকটা দুনিয়ার বাদশা, এখনো জেরুজালেম হাতে আসে নাই। জেরুজালেম কর্তৃপক্ষের কাছে ওমর চিঠি পাঠাইছে, ও জেরুজালেমের ইহুদিরা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, তোরা কি বাইতুল মুকাদ্দাস আমার হাতে তুলে দিবি না আমাকে আসতে হবে, জানতে চাই। চিঠির উত্তর দাও। সংক্ষেপে লেখছে, জেরুজালেম কি আমার হাতে উঠায় দিবা নাকি আমাকে যুদ্ধ করতে হবে, জানতে চাই। জেরুজালেম কর্তৃপক্ষ উত্তর লেখছে, জাহাফনা, কোনো যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করবো না। জেরুজালেমের কাগজপত্র এবং ফাইলপত্র চাবিকাঠি নিয়ে আমরা অপেক্ষা করতেছি। আপনি একটু আমাদের দেশে বেড়ায় যান, আপনি কোন আদর্শ দিয়ে পৃথিবী শাসন করেন এক নজর আমরা দেখতে চাই। আপনি কেমন মায়ের সন্তান, আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটা শাসন করছেন, এটা একটু দেখতে মন চায়। আর কোনো কথা না, আসবেন, খাওয়া দাওয়া করবেন, এরপরে টেবিলের সামনে ফাইল পত্র চাবি কাঠি যা আছে বাইতুল মুকাদ্দাসের সব দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, গোলাম জেরুজালেম যাইতে হবে। কয় না স্যার, এনে যাওয়া যাইব না, দুনিয়ার সব জায়গা যাওয়া যাইব, ইসরায়েল যাওয়া যেত না, এটা ইহুদি, ইহুদি বাইতুল মুকাদ্দাস গ্রাস করে রাখছে। ওমর কয়, আরে বেটা, সব চলে, ওমরের সামনে সব চলে না। যেরকম আল্লাহু আকবার। চল বেটা, আমার নাকি ওরা দেখবো আদর্শ, কোন আদর্শ দিয়ে দেশ চালায়, আদর্শ দেখাই দিব, চল বেটা। কি দেখাইবেন? কয় চল না বেটা, পরে দেখামো। ওমর গোড়া অর্ডার দিলেন, লাগাম লাগাম। লাগাম লাগাইছে, গদি বসাইছে, গদিম গোড়ার উপরে গদি বসাইছে, লাগাম লাগাইছে। ওমর উইটা বসছেন, গোলাম রে কই, তুই লাগাম ধরে টান, আমি বইসা থাকবো। হযরত ওমর বইসা রইছে, গোলাম লাগাম ধরে টানতেছে। যাইতে 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 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইলে 1 মঞ্জিল হয়। কয় মঞ্জিল? 3 মাইল গেছে, 1 মঞ্জিল হইছে। ওমর গইনা রাখছে কয় মাইল হইছে, 3 মাইল হইছে। 3 মাইল যাওয়ার সাথে সাথে ওমর কয়, ফুললি স্টপ, জায়গায় ব্রেক করো। ব্রেক করো কয় কেন? নাস্তা করবেন না, নামাজ পড়বেন না, জিরাইবেন না, কি জন্য দাঁড়াইবেন? ওমর কয়, তোরে তো বলতে হবে না কি জন্য দাঁড়াইব, তোরে দাঁড়াইতে কইছি, দাঁড়া। গোলাম জায়গা দাঁড়াইছে। ওমর লাফ দিয়ে ঘোড়ার থেকে নামছে। নাইমে কয়, তুমি ওমর, তুমি এবার ঘোড়ায় উঠে বসো। ওমর অর্ধেক জাহানের বাদশা, এখন লাগাম ধরে টানবে। এখন অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে, আর ওমরের খরিদা গোলাম ওমর উটের ফিটে বসে থাকবে। যেরকম আল্লাহু আকবার। গোলাম কয়, স্যার এটা আমি পারতাম না। কয় কিনলে গিয়া? কয় এটা সম্ভব না, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম ধরে টানবেন আর আমারে বসায় রাখবেন, আসমান ভেঙে পড়বো আমার মাথা।
আসমান ভেঙে পড়বো, আমি পারতাম না। ওমর কথা বাড়া, আমি যেটা বলছি সেটা কর, কথা কম কর। ওমর দমক দিছে, গোলাম যায় উঠছে, গোড়া উটের ফিটে উঠে ওমরে টানতেছে উঠ, আর গোলাম দোয়া ইউনুস পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কই তুই মুসিবতের কালমা ফরজ কি লিগা? এই তুই মুসিবতের কালমা ফরজ কেন? মুসিবত কি আইছে? কয় ঠাড়া পড়তে পারে আমার মাথায়, ঠাড়া পড়তে পারে, নইলে আসমান ভাঙ্গে পড়তে পারে। কারণ অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলাম ফের বোধ গোলাম, আমি বয়ে রয়েছি, আসমান ভাঙ্গে মাথায় ভরবো। এই জন্য দোয়া ইউনুস পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কথা কম কবড়া, কি তুই মুসিবতের কালমা পড়স? তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আমার কবরে তুই যাবি না, তোর কবরে আমি যাব না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর, অর্ধেক জাহানের বাদশা তো আমি আল্লাহ নিজেই তোরে বানাইছিলাম, তোরে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলামডারে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম। সারা পথ তুমি উটের ফিটে বসা ছিলা, গোটা রাস্তাটা গোলাম রে দিয়ে টানাইছ। এত বড় জুলুম তুমি ওমর কেমনে করলা? এই জবাব আমি ওমর দিতে পারবো না। আল্লাহু আকবার। সুতরাং সারা রাস্তা এইভাবেই চলবে। এক মঞ্জিল তুমি টানবা, আমি বসবো, পরের মঞ্জিল আমি টানবো, তুমি বসবা। দেখা দিবা আদর্শ কাকে বলে। এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। এটা রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দুস্থ চলতেছে, বদলা বদলি করে সর্বশেষ সিরিয়াল আইছে, গোলামে বসবে, ওমরে টানবে। লাস্টের ডা যখন জেরুজালেমের ইহুদিরা ফুলের মালা টালা নিয়ে দাঁড়ায় রইছে, একবারে লাল গালিচা সংবর্ধনা দিবে, এখন গোলাম কইতেছে স্যার এখন যদি আমার সিরিয়াল আই তো আলহামদুলিল্লাহ, যদি আমনের টানা সিরিয়াল আহে এই সিরিয়ালটা আমারে দিয়া দিবেন, পরে আমি রাস্তায় যাই আপনারা ডবল সিরিয়াল দিব। তারপরেও এখানে আপনি নিজের এত ছোট বানায়েন না, কারণ মালা পরাইবে, ও দেখেন মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, মালা তো সব গুলামরে পরাইব, কারণ আপনারা তো চিন্তু না। এই জন্য আপনি ওমর চপ পেড়া, এরা আদর্শ দেখার জন্য দাঁড়ায় রয়েছে, আদর্শের জন্য আমাকে ডাইকে আনছে, আদর্শ দেখায় দেব ইসলাম কাকে বলে, কত প্রকার কি কি। যেরকম আল্লাহু আকবার। দোস্ত যেই কথা সেই কাজ। সিরিয়াল আসছে, ওমরে টানবে, গোলামে বসবে। গোলাম যায় উঠে বসছে, ওমর টানতেছে, ইহুদিরা আইসা মালা পরাইতেছে গোলাম রে। গোলাম ডাক দেখো স্যার আমি না, আমি না, উনি আমিরুল মুমিনিন, উনারে মালা পরান, উনারে পরান, আমি গোলাম, আমি গোলাম। গোলামের হুদ গোলাম, তুই কেন বইছস উটের ফিডের উপরে? ওইটা উনারে জিজ্ঞান, আমি কইতে পারি না। ডাক দেখো আপনি ওমর? কহ ইউকালু, আপনি কি আমিরুল মুমিনিন? কই ইউকালু, হ্যাঁ লোকেরা তো বলে। তা আমনে লাগাম ধরে টানেন কেন? কই এটা ইসলামের সৌন্দর্য। আগের মঞ্জিল উনি টানছে, পরের মঞ্জিল অর্ধেক জাহানের বাদশায় টানবে। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ, একে বলা ইসলাম। এই কোরআনের শাসন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না দুনিয়াতে শান্তি, শুধু মনের শান্তি হবে, দিলের শান্তি হবে না, মুখের শান্তি হবে, বুকের শান্তি হবে না, যে এলাও হেই কদুই হবে, কেউ কম নয়। এই জন্য বাংলাদেশের ভবিষ্যৎ যদি করতে চাও, কোরআনকে সংসদে পাঠাও। কথা ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ যে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা,
আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যেরকম মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে দিকে ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ রাস্তার মধ্যে কাগজপত্র দিয়ে কয় এখানে স্বাক্ষর করেন। আমরাও স্বাক্ষর দিছি, বুঝিয়ে দিলাম। আপনি স্বাক্ষর দেন, বুঝিয়ে নিলাম। রাস্তার মধ্যে ওমরের হাতে জেরুজালেম বুঝিয়ে দেয়। আল্লাহু আকবার। কি আদর্শ দুস্থ! কোরআন আর কিছু নয়। আইন চলবে একমাত্র আল্লাহর, হুকুম চলবে একমাত্র আল্লাহর, ইবাদত চলবে, গোলামি চলবে, দাসত্ব চলবে একমাত্র আল্লাহর। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? মা বাবার খেদমত না কইরা ফির বাবার খেদমত করো, বান্ডারি বাবার খেদমত করো। মা বাবার খেদমত না করে উকিল বাবার খেদমত করে, ফির বাবার খেদমত করে, ডাক্কা বাবার খেদমত করে। জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার! উকিল বাবার দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। প্রধান বক্তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। দুস্থ, কিন্তু মা বাবার দোয়া আরশ ভেদ করে ভিতরে ঢুকবে, কেউ ফিরাইতে পারবে না। আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। খেদমত করো, দোয়া লয়া লও, জান্নাতে নাম লেখাইতে পারো। আর খেদমত করবা না, বদদোয়া নিবা, জাহান্নামে নাম লেখাইবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর। আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভর। নবী বলেন ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। বলেন আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ 2য় খণ্ডে পরিষ্কার হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন মা বাবার দিকে মায়ের নজরে চাইও, মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, বারবার মা বাবার দিকে তাকাই, একসাথে খাই, ঘুমাই, কতই তো মা বাবার চেহারা দেখি। নবী বলে ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার কপালে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মা মা সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করছেন মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি কার সঙ্গে ভালো আচরণ করব? নবী বলছেন উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর বাদে কে? উম্মাকা, তোমার মা। নবী 3 বার বলছেন মা। রাসূল আবার প্রশ্ন করছে সাহাবী সুম্মা মান, এর পরে কে গো নবী? নবী বলেন সুম্মা আবাকা, এর পরে তোমার বাবা। বাবার কথা 1 বার বলছেন, মার কথা 3 বার বলছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বাবার কথা 1 বার, মার কথা 3 বার। কারণ মা এমন 3টা কষ্ট স্পেশাল করছে, এই কষ্টগুলোর ভিতরে বাবার কোনো অংশীদারিত্ব নাই। কথা কোন ঠিক কিনা? পেটে রাখছে 10 মাস 10 দিন, বাবাও রাখছিল 1 সপ্তাহ, মাত্র 15 দিন। বাবায় রাখছে শুধু 1 মাস, আর মায়ে রাখছে 9 মাস। এই 2 জনে মিললে হয়েছে 10 মাস। নাকি না শুধু মা রাখছে? পেটে রাখছে শুধু মা, ডেলিভারি করছে শুধু মা। নাকি বাফয়ের মধ্যে আছে? বেতাটা যে উঠছিল এটা বাবাও কিছু টের পাইছে নি, মোটেও না, এটা শুধু মা। 3 নম্বরে দুধ পান করাইছে 30 মাস। কয় মাস? 2.5 বছর দুধ পান করাইছে। শাফি মাযহাবে 2 বছর মানে 24 মাস। হানাফি মাযহাবে প্রায় 30 মাস দুধ পান করা যায়, 2.5 বছর। এ 2.5 বছর দুধ পান করাইছে, মাত্র 2 বছর মায়ে পান করাইছে, আর 6 মাস বাপে পান করাইছে। 1 সপ্তাহ বাপে পান করাইছে, একদিনও না। কথা কোন ঠিক কিনা? ওরে দুস্থ, এই 3টা কাজ। 1 নম্বরে পেটে ধারণ করা, 2 নম্বরে ডেলিভারি করা, 3 নম্বরে দুধ পান করানো। এই 3টা কাজ শুধু একা একা মায় করছে, বাবার কোনো পার্টনার নাই। আদর করছে, মাও করছে, বাবাই করছে।
কুলে নিছে, বাও নিছে, বাবাও নিছে, কাপড় চোপড় মাও কিন্না দিছে, বাবাও কিন্না দিছে, লেখাপড়া বাবাও করাইছে, মাও করাইছে, আদব আখলাক বাবাও শিখাইছে, মাও শিখাইছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই তিনটা জিনিস মা শুধু একা করছে। এই জন্য নবী সুম্মা উম্মাকা উম্মাকা উম্মাকা, তোমার মা তোমার মা তোমার মা, ময় আকার মা তিনবার বলছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তিনবার বলছে নবী মা, ময় আকার মা। এই নামটা বড় বরকতময়। ম ম ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া মন্দির, ম দিয়া মুবারক, ম দিয়া মসজিদ, ম দিয়া মুনব্বর। কথা কোন ঠিক কিনা? ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম আকার মা, আমার কলিজার টুকরা মা। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ আল্লাহ নবী ডাক দিয়ে কয় মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মারে হারাইয়া পাগলের মতো হয়ে গেছে। দাদারে কয় দাদা ভাই আমার আম্মায় কই? আমার আম্মায় না বেড়াইতে গেছিল। কই? বেড়াইতে গিয়ে বাবার বাড়িতে মারা যায় আমিনা, সেখানে চলে ত্রাইকে আসছে। এই জন্য মাঝে মাঝে আব্দুল মুত্তালিব বলতো তোর মা নাই, তোর দুধ মারে সিডি লেখ। এই জন্য নবী দুধমার কাছে খবর পাঠাইতেন। হযরত হালিমা সেই তায়েফ থেকে চলে আসতেন ছেলে দেখার জন্য। মাঝে মধ্যেই তিনি বুধবারে আসতেন মক্কায়। এই জন্য বুধবার দিন নবী তায়েফের রাস্তার দুয়ারে দাঁড়ায় থাকতেন। সাহাবীরা বলতেন রাসূল কার জন্য অপেক্ষা করেন? আমার আম্মা আইতেছে। আল্লাহু আকবার। যখন হযরত হালিমা সাদিয়া আসতেন, নিজের গায়ের চাদরটা নবীজি বিছায়া দিতেন। বলতেন মা আমার গায়ের চাদর তোমারে পরাইয়া দিলাম। মা তোমার কি খাইতে মন চায় তুমি বলো, আমি কলিজা ছিদ্র করে তোমারে খাওয়াবো গো মা। ও দোস্ত, এই জন্য মারে আদর করি। হযরতে মুআয ইবনে জাবাল বলেন আমি যখন ইয়ামেনের গভর্নর হই তখন নবী আমাকে 10টা ওসিয়ত করছিলেন। কয়টা? তার মধ্যে একটা ওসিয়ত ছিল ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইক, এ মুআয মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ ছেড়ে দেওয়ার জন্য কয় বউ ছাড়তে হবে, সম্পদ ছেড়ে দিতে বলে, চাকরি ছেড়ে দিতে বলে চাকরি ছাড়তে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত মা ছাড়া যাবে না। মা বলছে পুত্রে এই যে মাইয়া বিয়ে করছো চামড়াটা সুন্দর ঠিক আছে, কিন্তু চরিত্র ভালো নয়, তাড়াতাড়ি বিদায় দে। সাথে সাথে বলতে হবে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আমার মা বলছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। তামাম দুনিয়া একদিকে, আমার মা একদিকে। কথা কোন ঠিক কিনা? তালাক দিতে হবে মায়ের কথায়, বাবার কথায় বউ, তারপরও মা বাবারে তালাক দেওয়া যাবে না। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, তার ছেলে ইসমাইল থাকতেন মক্কায়। ইসমাইল বড় হইছে, বিয়ের যোগ্য হইছে। মক্কার মানুষ ইসমাইলরে জোর করে বিয়ে করাই দিছে। ইসমাইলকে আমার আব্বাই এসে বিয়ে করাইবো, তোরা বিয়ে করাইস না। কিন্তু মক্কার মানুষকে তোর বাপে মাঝে মধ্যে আয়ে কোন দেয়া যায় জানি না, এই জন্য আমরাই বিয়ে করাই দিলাম। মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করা দিয়েছে। ইসমাইল বউয়ের মুখটাও দেখে নাই, না দেইকা ঘরের বাহিরে তাইকা বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করায় দিছে, তুমি পুত্রবধূ দেখে যাও। তুমি যদি সমর্থন দাও, পছন্দ করো, তাহলে সংসার করব, নতুবা সংসার করব না। এই বলে ইসমাইল ঘরের বাহিরে দূরে দূরে থাকে, ঘরে ঢুকে না। বেগমরা কয় তুমি থাকো আমি পরে আসব। মেয়েটা ঘরে থাকে, এই ইসমাইল ঘরের বাইরে বাইরে ঘুরে। ইব্রাহিম চিঠি পাইছে, রওনা দিছে মক্কায়। 15 দিনে মক্কায় আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি পুত্রবধূ দেখার জন্য এসেছিলাম, দরজা খোলো। ইসমাইল তো ঘরে নাই, উনি তো একটু দূরে দূরে থাকেন। ইসমাইল ইসমাইল করে ডাকতেছে, মহিলা ঘরের ভিতর থেকে কে আপনি? ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন, যান পরে আইসেন। ইব্রাহিম কো কিরি আমি পুত্রবধূ দেখতে আইছি, পুত্রবধূ আমার পরে আইসেন, ঘটনা কি? এটা কেমন পুত্রবধূ? ইব্রাহিম ডাক দেখো মা আমার ইসমাইল কই বাড়িতে নাই, কই গেছে কোথাও তো জানি না, কবে আসবে কোথাও তো জানি না,
কেমন আছো গো মা? ভালো নয়। সংসার কেমন চলছে? কই সুবিধার না, বিয়ার পরে জামাইয়ের মুখ দেখি না। এ দুস্থ যেই মাত্র এই কথাগুলো বলছে, ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আমি গেলাম, ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এটা ভালো নয়, এটা যেন বদলাইয়া লয়। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। ইব্রাহিম বিদায় হইছে, ইসমাইল ঘরে ঢুকছে। কারণ ইসমাইল তো পিছন দিয়ে, ঘরের পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে, শুনতাছে তার বাবার উক্তিগুলো। ঘরে ঢুইকা কো, বিবি রে আমার আব্বাই কই? তোমার আব্বাই কোত্থেকে? একটা মুরব্বী মানুষ আইছিল কিনা? আইছিল। ওইটা তোমার বাবা নি? হ। তুমি ঘরে ঢুকতে দেও নাই কেন? তুমি বাড়িতে নাই কেন তাকে ঢুকতে দিব? কি বললে তুই? তোরে দেখানোর জন্য আমি চিঠি লিখছি বাবার কাছে, তুই আমার বাবারে ঘরে ঢুকতে দিলি না। ও কপাল পোড়া নারী। উনি আমার আব্বা। কয় তুমি জানো কেমনে? আমার বাবা যেদিক দিয়ে হাইটে যায় মেশকের সুগ্রাণ ছড়ায়। আমার বাবাই মক্কায় আইছিল, গোটা মক্কা নগরটা মুখরিত হয়ে গেছে। আল্লাহর খলিল এখানে আসছিল। বিবি রে আমার বাবার তুমি থাকতে বলো নাই গো? কয় নাম। নাস্তা খাইতে দাও নাই গো? না। আদর করো নাই গো? নাম। যতন করো নাই গো? নাম। কি সর্বনাশ করলা রে? উনি আমার কলিজার টুকরা বাবা। আমার বাবা বাইতুল্লাহ বানাইছে, এ বাইতুল্লাহর মেস্তরে ছিল আমার আব্বা ইব্রাহিম, আর আমি ছিলাম এই ঘরে জুগাইলাম। আজকে আমার এই বাবারে তুমি ঘরে ঢুকতে দিলা না। হায় রে আমার বাবা, তুমি কই? তুমি আবার কবে আসবা? ইসমাইল চিৎকার মেরে কাঁদতেছে। মহিলা ডাক দেখো, কাঁদো না গো, তোমার বাবাই বলে গেছে উনি আবার আসবেন। উনি বলে গিয়েছেন আবার আসবেন গো। উনি অল্প দিনের ভিতরে তিনি আবার আসবেন। আর বলে গিয়েছেন আমার ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বিবি আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই। আমার বাবা বলছে আমার ফ্যামিলির চৌকাট 3 তালাক দেয়া বিদায় দিয়ে দেওয়ার জন্য। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। তোমার মতো কপাল পোড়া নারী আমার দরকার নাই। তুমি ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই। আমার বাবা ইশারা দিয়ে বলছে ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য তোমাকে 3 তালাক দিলাম, তুমি চলে যাও। হযরতে ইসমাইল তালাক দিয়ে দিছে, মেয়েটা চলে গেছে। আবার এবার ইসমাইল নিজের পছন্দ বিয়ে করছে। বনু জুরহুম গোত্রে বিবাহ করছে। বিবাহ করছে, গোত্রটা অনেক ভালো, বংশটা অনেক ভালো। বনু জুরহুম গোত্রে বিয়ে করে ইসমাইল আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম চিঠি পাই আবার রওনা করছে। আল্লাহর খলিল মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় আগের মতো ডাকা শুরু করছে, ইসমাইল রে আমার ইসমাইল। ইসমাইল ডাক দেয়, যখন ইসমাইল ঘরে নাই ডাক দেয়া বলে, ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ, নতুন চৌকাট দেখতে এসেছিলাম, দরজা খোলো। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না। ইসমাইল কয়ে ডাক দেওয়ার সাথে সাথেই ওই পুত্রবধূ দরজাটা টাস করে খুলে ফেলেছে। আল্লাহু আকবার। খুইলা শ্বশুরের পায়ে পড়ে শ্বশুরকে সালাম জানায়। ডাক দেয়া গো, বাবা গো আমি কত ভাগ্যবান, আপনার খেদমতের সুযোগ পাইছি। ও গো আল্লাহর খলিল ইব্রাহিম, ও গো আমার আব্বা জান, আমার স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনছি, রাতের পর রাত আপনার প্রশংসা শুনছি। আমার স্বামী আপনার প্রশংসা করত। আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ পেয়েছি। ঘরে চলেন, ঘরে চলেন বলে শ্বশুরকে পাঁটা মাইরে দইরা রওনা করছে। ঘরের দুয়ারে নিয়ে জলচুকিতে বসাইয়া আপনি এখানে বসেন, আমি পানি নিয়ে আসি। ইসমাইলের বউ জমজমের কুয়ায় থেকে পানি আনছেন, আইনে এক হাতে পানি ডালে গো, আরেক হাতে শ্বশুরকে ওযু বানায় দেয়। এক হাতে পানি ডালে, আরেক হাতে পাউডি ধুয়া দেয়, আরেক হাতে হাতটা ধুয়া দেয়, মাথা মাসে করে দেয়। আল্লাহর খলিল বড় খুশি।
ডাক দে মারে, ও মা গামছা ল, তোয়ালি ল, মুখটা মুইছে দে, হাতটি মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দে, গো শ্বশুর বাবা, কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাউডি মুইছা দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইসমাইলের বিবি ইব্রাহিমের খেদমত শুরু করছে। খেদমতের কোনো কুল কিনারা নাই, শুধু খেদমত। কি খাবেন এটাই খাওয়ায়, বিশ্রাম করেন, নাস্তা করেন, জমজম পান করেন, খাবার খান, কত কিসিমের আদর যত্ন। দরজা আটকা দিয়ে গো বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না। ইব্রাহিম কয় মা আমার ইসমাইল কই? কই ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবে? চলে আসবে। কেমন আছো গো মা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেমন চলছে সংসার গো? বড় সুখের সংসার, আপনার দুয়ার বরকতে। ইব্রাহিম ডাক দেয় কয় মা আমি গেলাম রে মা, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুহুসম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर देऊं मखतूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बखदियार। जुरगन मरहबा। ও দোস্ত, দুইটা জিনিস, একটা হলো হুকুম চলবে, আদেশ চলবে, আইন চলবে কার? আল্লাহর। আর খেদমত চলবে কার? এই দুইটা বিষয় নিয়ে আলোচনা চলছে, চলবে, আরো চলবে কিনা? কারা শুনতে রাজি আছেন? আকবার আল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। 1.5 ঘন্টা তো হয়ে গেছে, একটু জিরাই, দমে আর কত কোলায়। আমি 1 ঘন্টার উপরে এখন কোথাও বয়ান করি।